বিরতির পর স্বাগত। পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুন্ডা। পদত্যাগ করলেন, তার ঘনিষ্ঠ একজন খুনের মামলায় জড়িত বলে অভিযোগ। মহারাষ্ট্রের মন্ত্রীর পদত্যাগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধনঞ্জয় মুন্ডা কেন পদত্যাগ করলেন তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। তবে এই পুরো ঘটনায় অবশ্যই চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। ঠিক তিনি কি বলছেন এই পদত্যাগের ঘটনার পর শোনাচ্ছি। महाराष्ट्र के मंत्री श्री धनंजय मुंडे, इन्होंने अपने पद का इस्तीफ़ा मुझे सौंपा। मैंने ये इस्तीफ़ा स्वीकृत किया है और अगली कार्रवाई के लिए मैंने ये इस्तीफ़ा राज्यपाल जी के पास भेज दिया है। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে ইস্তফা পত্র তিনি পেয়েছেন এবং তা তিনি গ্রহণ করেছেন। এবার রাজ্যপালের কাছে যাবে সেই ইস্তফা। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সাংবাদিক রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? শোনা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও যোগাযোগ করছি, কারণ মহারাষ্ট্রের মন্ত্রীর পদত্যাগ। তবে এই বিষয় নিয়ে কিন্তু এবার স্পষ্টীকরণও দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং তিনি বললেন যে এখন এই মুহূর্তে আমার হাতে এসে কাগজ পৌঁছেছে, আমি কাগজ গ্রহণ করেছি, ইস্তফা গ্রহণ করেছি এবং সে কাগজ এবার চলে যাবে রাজ্যপালের হাতে। আবারও যোগাযোগ করলাম সাংবাদিক রাজীব দত্তের সাথে। শোনা যাচ্ছে? মহারাষ্ট্রের মন্ত্রীর এই পদত্যাগকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই চাঞ্চল্য ছড়িয়েছে যে কেন তিনি পদত্যাগ করলেন, তার পেছনে কি কারণ রয়েছে। তার ঘনিষ্ঠ একজনের খুনের মামলায় জড়িত একাধিক বিষয় উঠে আসছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সবটার স্পষ্টীকরণ বেরিয়ে আসেনি। এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সাংবাদিক রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? কোনোভাবে হ্যালো কি বলছিলেন? হ্যাঁ, অঙ্কিতা শুনতে পাচ্ছো? একদমই শুনতে পাচ্ছি। আচ্ছা দেখুন, আজকে যেটা হয়েছে যে মহারাষ্ট্রের এক মন্ত্রী ধনঞ্জয় মুন্ডা তিনি আজ সকালেই পদত্যাগ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি তাকে পদত্যাগ করার নির্দেশ দেন। তার কারণটা হচ্ছে তার ঘনিষ্ঠ একজন খুনের আসামি হয়ে গিয়েছেন, অর্থাৎ একটি খুনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন এবং সেই নিয়ে একটি মামলা হয়েছে এবং সেই যে খুন হয়েছেন সন্তোষ দেবমুখ, তিনি সরপঞ্চ ছিলেন এবং যিনি খুন করেছিলেন, খুনের সঙ্গে অভিযুক্ত যার নাম জড়িয়ে গেছে ওয়ালমিক কারাডে, তিনি এই মন্ত্রী অর্থাৎ ধনঞ্জয় মুন্ডার অত্যন্ত ঘনিষ্ঠ। তাই এই মামলা যখন 2024-এর এই খুনের ঘটনা ঘটে এবং গতকালই কিন্তু সন্তোষ দেশমুখকে এতদিন পর গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরই তাকে পদত্যাগের অনিবার্য হয়ে পড়েছে, কারণ অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এই ধনঞ্জয় মুন্ডার এই তোমার যে ব্যক্তি অভিযুক্ত অর্থাৎ ওয়ালমিক কারাডে। এবং তারপরেই কিন্তু গতকাল রাত্রে আমরা যেটা জানতে পারছি যে দেবেন্দ্র ফডনবিস এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তারা বৈঠক করেন, কারণ এনসিপির নেতা। তা বৈঠক করেন, বৈঠকের পরই কিন্তু সিদ্ধান্ত হয়ে যায় যে এই ব্যক্তি অর্থাৎ এই মন্ত্রী ধনঞ্জয় মুন্ডা তিনি পদত্যাগ করবেন। তিনি মূলত এনসিপির বিধায়ক অর্থাৎ এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়ক। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি ওখানকার মহারাষ্ট্রের খাদ্য এবং বেসরকারি সরবরাহ দপ্তরের মন্ত্রী ছিলেন। অর্থাৎ বুঝতেই পারছো যে তার অজিত পাওয়ারও চাইছিলেন না, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যেই ওখানে বিরোধীরা অভিযোগ তুলেছে যে তাকে যে খুনের সঙ্গে যুক্ত অভিযোগ যার নামে উঠেছে তার ঘনিষ্ঠ এক ব্যক্তি খুনের সঙ্গে যুক্ত। এইটা নিয়ে বারবার মহারাষ্ট্রের বিধানসভাতে উত্তাল হয়েছে। তাই কিন্তু এতদিন কিন্তু সেভাবে কিছু সরকার কিছু রেসপন্স করেনি, কিন্তু
যেহেতু মামলা জোরদার রয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে সন্তোষ দেশমুখকে, তাই পদত্যাগ করতে বাধ্য হলো এবং একদম দেবেন্দ্র ফডণবীস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি আজ সকালেই কিন্তু পদত্যাগ করেছেন এবং মুখ্যমন্ত্রী যেটা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ধনঞ্জয় মুন্ডা এবং তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে এবং রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই তার পদত্যাগ কিন্তু অনিবার্য ছিল, কারণ বিরোধীরা প্রশ্ন তুলেছিল। এখন তো প্রমাণ হয়ে গেল যে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং তিনি গ্রেপ্তার হওয়ার পর তাই 2024 সালের ঘটনা, এক সরপঞ্চ সন্তোষ দেশমুখকে অপহরণ করা হয়েছিল, তিনি বীর জেলার বিধায়ক। অর্থাৎ এই ঘটনার পর কিন্তু তার নামই জড়িয়ে গিয়েছিল, কারণ তিনি সব সময় মন্ত্রীর সঙ্গে থাকতেন। তাই তার পদত্যাগ দেবেন্দ্র ফডণবীস আর কোনো ঝুঁকি নেননি। তিনি গতকালই অজিত পাওয়ারের সঙ্গে বৈঠক করেন এবং অজিত পাওয়ার অর্থাৎ এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠী, অজিত পাওয়ার গোষ্ঠী যিনি মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন তিনি, তো তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয়ে যায়। তারপরে আজ সকালেই কিন্তু পদত্যাগ করেন এবং অজিত পাওয়ার গোষ্ঠী, অর্থাৎ এই জায়গাটা একদম স্বচ্ছ, দেবেন্দ্র ফডণবীস চান যে স্বচ্ছ মন্ত্রিসভা করতে, সেই কারণেই এনসিপির এই অজিত পাওয়ার গোষ্ঠীর এই বিধায়ককে মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয় এবং অজিত পাওয়ারও চাইছিলেন যে পদত্যাগ করুন এবং আজ সকালেই কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে পদত্যাগ জমা দেন ধনঞ্জয় মুন্ডা, যেটা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ রাজ্যপালের কাছে সেই পদত্যাগ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যপাল সেই পদত্যাগ পত্র গ্রহণ করলেই কিন্তু সমস্ত মন্ত্রীর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে সরে আসবেন মন্ত্রী। তবে কি কারণে এবং কি রয়েছে আরো বিস্তারিত তাকে তো আর কিছুটা সময় পরেই সবটা বিষয় খোলাসা হবে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।